আমাদের যে ফ্যামিলিগত প্রবলেমগুলো হয় এগুলোর একটা খুব রুট, খুব সায়েন্টিফিক এবং খুব ট্রু একটা বিষয় হচ্ছে যে ম্যাসকুলিন এনার্জি এবং ফ্যামিলিন এনার্জির মধ্যে ইমব্যালেন্স। আমাদের নিজেদের খুব কাছের অথবা নিজেদের ফ্যামিলির মধ্যে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার যে পার্টনার্স আছে এই পার্টনার এর সাথে আপনার হচ্ছে যে কনফ্লিক্টগুলো হচ্ছে এগুলো খুবই সিলি বিষয় নিয়ে কনফ্লিক্ট হচ্ছে এবং একজন আরেকজনকে কি বলে আন্ডারস্ট্যান্ড করতে পারছে না ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ, ইন টার্মস অফ কনসেপশন, ইন টার্মস অফ পারসেপশনস, মানে প্রতিটা ক্ষেত্রে ক্লাশ সৃষ্টি হচ্ছে এবং একজন ড্রিফটিং করে আর পার্টে চলে যাচ্ছে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং ফিলিং হচ্ছে, ডাউট হচ্ছে। সো এগুলোর পিছনে অনেকগুলো সায়েন্টিফিক কারণ আছে। এগুলো নিয়ে আমরা কয়েকটা এপিসোডে আমাদের যে ইন্টিমেসি রিলেশনশিপের প্রবলেম, আমাদের যে ফ্যামিলিগত বা ম্যারেজ রিলেটেড যে প্রবলেম সেগুলো আমরা রিভিল করার চেষ্টা করব, এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আমরা প্রতিটা পয়েন্ট ধরে ধরে আমরা হচ্ছে আগাবো। সো আজকে আমরা আলোচনা করব এপিসোড 1, যেখানে আমরা বলবো হচ্ছে যে রুট কজ বিহাইন্ড দ্য রিলেশনশিপ ড্যামেজ। এটা রুট কজ কি, তার ভিতরে একটা প্রথম যেটা সেটা আমরা বলছি যে এনার্জি ইমব্যালেন্স। তো প্রকৃতিতে প্রতিটা জিনিস সৃষ্টিকর্তা দুইভাবে তৈরি করেছেন, এটা কোরআনের মধ্যেও আছে যে আমি প্রতিটি জিনিস জোড়ায় জোড়ায় তৈরি করেছি। এই জোড়া বলতে প্রত্যেকটা জায়গায় সে পোলারিটি তৈরি করেছে, একটা নেগেটিভ পোল, একটা হচ্ছে পজিটিভ পোল। তো যদি কোনো জিনিসের ভিতরে পোলারিটিটা নষ্ট হয়ে যায় তখন এই জিনিসটার সামগ্রিক যে গঠন এটা নষ্ট হয়ে যায়। সেটা সলিড হতে পারে, মানসিক হতে পারে, ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে। সো দুইটা এনার্জি কাজ করে, একটা হচ্ছে ফেমিনিন এনার্জি আর একটা হচ্ছে ম্যাসকুলিন এনার্জি। ফেমিনিন এনার্জির একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে এবং ম্যাসকুলিন এনার্জির একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। তো স্ট্রাকচারটা যদি আমি বলি, ম্যাসকুলিন এনার্জি হচ্ছে পুরুষ শক্তি। এটার কিছু বৈশিষ্ট্য আছে, এটার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে এটা ডিরেক্টিভ হবে, অর্থাৎ এই এনার্জিটা ডিরেকশন দিবে। 2 নম্বর হচ্ছে এই এনার্জিটা স্ট্রাকচার হবে, এটা ফোকাস হবে এবং সিঙ্গেল ফোকাস হবে। এটা প্রোটেকশন এবং পারপাস। এর মানে হচ্ছে পুরুষের যে এনার্জিগুলো থাকবে এটা মেয়েদের মধ্যেও থাকতে পারে একটা সার্টেন অ্যামাউন্ট, কিন্তু ওই এনার্জিগুলোকে ম্যাসকুলিন এনার্জি বলা হবে যখন কোনো ডিরেকশন দেওয়া হয়, যখন কোনো স্ট্রাকচার তৈরি করা হয়, যখন কোনো জিনিসের উপরে সিঙ্গেল ফোকাস দেওয়া হয়, যখন কোনো প্রোটেকশনের বিষয়ে আসে এবং যখন কোনো পারপাস বা উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করা হয়। এই যে জিনিসগুলো এগুলো কিন্তু লোকের মধ্যে এটা পাওয়া যায়, ফ্যামিলির ফিমেল মেম্বারের মধ্যে পাওয়া যায়। কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে আমাদের যে ফেমিনিন এনার্জির কথা বলতেছি সেইটা কি? ফেমিনিন এনার্জির ভিতরে যেটা মেজর জিনিস সেটা হচ্ছে ফ্লো থাকবে, হোলনেস থাকবে, তাদের মধ্যে গতিময়তা থাকবে, ইমোশন থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে এবং কানেকশনস থাকবে, একটার সাথে একটা রিলেটেড তারা চিন্তা করতে পারবে। নার্চারিংয়ের বিষয় থাকবে, অর্থাৎ কোনো একটা জিনিসকে গতিময়তা দেওয়া, শেপ দেওয়া, নার্সারিং করা, কেয়ারিং করা, ইমোশনস দেওয়া এবং ক্রিয়েটিভভাবে জিনিসগুলোকে বের করা বা ক্রিয়েটিভভাবে জিনিসগুলোকে উপস্থাপনা করা, এইগুলো হচ্ছে ফেমিনিন এনার্জি। এই সেম এনার্জিগুলো যদি কোনো ম্যাসকুলিনের মধ্যে থাকে, কোনো পুরুষের মধ্যে থাকে, সেটাও থাকতে পারে, কিন্তু এর একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে সার্টেনিটি থাকতে হবে যে এতটুকু হলে ইটস ওকে। তো যখন কোনো পুরুষের মধ্যে মেইলি স্বভাব বেশি দেখা যায় তখন পাশে যে মেয়েটা থাকে সে তখন এটাকে কি বলে যে পজিটিভ এটা রিয়াকশন করে,
মানে শি ক্যানট টলারেট ইচ আদার। কোনো ফ্যামিনিন এনার্জি যখন কোনো ফ্যামিনিন এনার্জির কাছাকাছি আসে তখন সে দেখে যে একটা ফ্যামিলির মধ্যে দুটো ফ্যামিনিন এনার্জি বিলং করতে পারে না, একটা ফ্যামিলির মধ্যে দুটো ম্যাসকুলিন এনার্জি বিলং করতে পারে না, যার কারণে পোলারিটি নষ্ট হয়ে যায়। অর্থাৎ দুইটা যে দুই পোল থাকবে, এই দুটো পোল থাকতেছে না, দুটোই হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, মানে হচ্ছে একটা পোল নষ্ট হয়ে যাচ্ছে, যেটা সৃষ্টিকর্তার একটা বেসিক জিনিস যে দুইটা পোল থাকবে, জোড়া জোড়া থাকবে, এই জোড়াটা থাকতেছে না, এই এনার্জিটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, মিক্সিং হয়ে যাচ্ছে। সো এইটা কেন হচ্ছে এইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট আমরা আজকে যেটা জিনিস আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমাদের যে ফ্যামিলিগত প্রবলেমগুলো হয় এগুলোর একটা খুব রুট, খুব সায়েন্টিফিক এবং খুব ট্রু একটা বিষয় হচ্ছে যে ম্যাসকুলিন এনার্জি এবং ফ্যামিলিন এনার্জির মধ্যে ইমব্যালেন্স। আমি ম্যাসকুলিন এনার্জি এবং ফ্যামিলিন এনার্জি বিষয়গুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। ছেলেরা সাধারণত ডিরেক্টিভ হবে, এরা নির্দেশনা প্রদান করবে, এরা প্রোটেকশন করবে ফ্যামিলিকে, এরা পারপাসফুল হবে, নির্দিষ্ট উদ্দেশ্যমূলক ছাড়া এরা কোনো কাজ করবে না, এরা ফোকাস হবে, সিঙ্গেল ফোকাস হবে, একটা জিনিস এরা খুব ফোকাস নিয়ে কাজ করবে, এরা একসাথে অনেকগুলো জিনিস মাখাতে পারবে না, এবং এরা অনেক স্ট্রাকচার্ড হবে, ডিরেক্টিভ হবে, বোল্ড হবে, ফোর্সফুল হবে, দ্যাটস ইট। ফেমিনিন ঠিক তার উল্টো, এইটা হবে কানেক্টেড, অর্থাৎ সব কিছু সে হোল্ডলেস আকারে সে চিন্তা করতে পারবে, সে ক্রিয়েটিভ আকারে চিন্তা করবে, সে প্রত্যেকটা জিনিসকে ইমোশনালি চিন্তা করবে, প্রত্যেকটা জিনিস সে নার্সারিং করতে পারবে এবং সে মাল্টিপল জিনিস তৈরি করতে পারবে তার ক্রিয়েটিভিটির মাধ্যমে। এর মধ্যে ইমোশনস থাকবে এবং ফ্লো থাকবে। সো দুইটা সম্পূর্ণ দুই জিনিস, দুই ধরনের এনার্জি। এগুলো আরও ডিটেল ব্যাখ্যা করি তাহলে আরও অনেক জিনিস বের হবে। যখন কোনো ফ্যামিলিতে বা একটা ফ্যামিলির ভিতরে এই ধরনের এনার্জির ব্যালেন্স থাকে তখন এই একজন আরেকজনকে খুব আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং একজন আরেকজনের বিষয়টা বুঝতে পারে। সো দুইটা পোল তৈরি হয়ে যায়, দুইজনের আলাদা প্রপার্টিস বুঝতে পারে। আরও অনেকগুলো বিষয় আছে যেগুলোর কারণে হচ্ছে ফ্যামিলিগত রিলেশনশিপ নষ্ট হয়, সেগুলো আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। সো আজকে আমরা আলোচনা করলাম যে সিম্পলি যে ম্যাসকুলিন এবং ফেমিনিন এনার্জি কি এবং এইটার কারণে হচ্ছে আমাদের প্রবলেমগুলো হয়ে থাকে। দুইটা ফেমিনিন এনার্জি ড্রিফট, অর্থাৎ দুইটা ফেমিনিন এনার্জি এক জায়গায় থাকলে এটা দুই দিকে ছড়িয়ে যাবে, এরা একসাথে বসবাস করতে পারবে না, ইমোশনাল ক্যাওয়াস তৈরি হবে, ল্যাক অফ ডিরেকশন তৈরি হবে, দুই ধরনের ডিরেকশন আসবে এবং অ্যাট্রাকশন থাকবে না যদি একই ধরনের এনার্জি পাওয়া যায়। যখন একটা উইমেন ডিসিশন মেকিংয়ের পার্টে চলে আসবে তখন ওই যে পুরুষটা থাকবে সে প্যাসিভ হয়ে যাবে, তার অ্যাক্টিভনেস কমে যাবে। অ্যাট্রাকশন কেন নষ্ট হয়? কারণ হচ্ছে যে পোলারিটি যখন থাকে না তখন সেক্সুয়াল অ্যাট্রাকশন ফেড হয়ে যায় এবং এইটা মানে অ্যাট্রাকশন জিরোর দিকে চলে যায়, এটার ফিল করা যায় না। সো এগুলো অনেকগুলো কারণ আছে যেগুলো মূল রুট হচ্ছে এনার্জি ইমব্যালেন্স বা এনার্জির পরিবেশগতভাবে বা প্র্যাকটিসের কারণে হচ্ছে এই এনার্জিগুলো হচ্ছে যে জায়গায় থাকার কথা সেখানে না থেকে অন্য জায়গায় গ্রো করছে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা এই সেম বিষয় নিয়ে আমরা হচ্ছে আরও কয়েকটি এপিসোড করব যেগুলোতে আমরা ফ্যামিলিগত বা ইন্টিমেসি রিলেটেডগত যত ধরনের হচ্ছে রুট কজ আছে সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং আপনাদেরকে সেগুলো নিয়ে অ্যাওয়ার করার চেষ্টা করব, সো দ্যাট আপনারা জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারেন এবং সেই মতো আপনারা ডিসিশন নিতে পারেন যে সামনের দিনগুলোতে আপনাদের কোন ধরনের হ্যাবিট, কোন ধরনের অভ্যাস আপনারা গড়ে তুলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।